টাটা ক্যান্সার হসপিটালে ভর্তি। অনেক সময় ডাক্তারের দ্বার বন্ধ হয়ে যায়, আল্লাহর দ্বার খোলা। আইয়ুব নবীকে আল্লাহ শিখিয়ে দিলেন, এই দোয়া করো। আপনি দোয়া করেন, হাত উঠিয়ে দোয়া করেন। একাই একাই হাত উঠিয়ে দোয়া করার ব্যাপারে ফিয়ে আহাদিস কাসীরাতুন সহিহা, এই ব্যাপারে অনেক অনেক সহি হাদিস আছে। কিন্তু এই সহি আমল করতে গিয়ে একটু ভুলে ফের আবার ওটা ত্রুটিযুক্ত হয়ে যাবে। একটা যদি ভুল করেন, সেটা হলো এই যে আমরা হাত করছি এইভাবে, এই ব্যাপারে দুটো হাদিস এসেছে। সে দুটো হাদিস আবু দাউদের মধ্যে, তিরমিজির মধ্যে, ইবনে মাজার মধ্যে, এই তিন কিতাবে এই দুটো হাদিস এসেছে। কিন্তু এই দুটোর মধ্যে একটা যায়ীফুল জিদ্দান, অত্যন্ত কমজোর, এবং একটা হচ্ছে যায়ীফ, দুর্বল, যেটা লা ইউহতাজ্জু বিহি দালিল। উলামা মুহাদ্দিসরা বলেছেন এর দ্বারা দলিল নেওয়া যাবে না, এটা গ্রহণযোগ্য নয়। এবার দোয়া করে যান, দোয়া করে যান। দোয়া কবুল হওয়ার একটা শর্ত হলো হাত উঠিয়ে দোয়া করা। দোয়ার আদব হলো আল্লাহর কাছে কাকুতি মিনতি জড়সড় হয়ে দোয়া করেন, আর সেটা হবে তখনই যখন আপনি হাত উঠিয়ে দোয়া করবেন। একটা হাত না থাকবে আপনার চেহারার সামনে। দোয়া শেষ হলো, শেষে আপনি দরুদ পড়লেন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম বা আল্লাহর হামদ সালাম বলে দোয়া শেষ করবেন, হাত নিচে নামিয়ে নেন। যেমন যেখানকার হাত সেখানে চলে যাবে, এই মুছিয়েন না। তো একটা কথা প্রসঙ্গে আমি কারো ভুল করছি না, এটা মনে হলো। যেমন প্রথমেই আমি তখন আমার জামাই বাবুর সঙ্গে একটু ঘুরছিলাম, একজন বক্তা এলেন। 2023-2024 যতগুলো জালসা করলাম, আজকের জালসায় সবচেয়ে লোক সংখ্যা কম। আমি বললাম, আল্লাহ নবী কোনদিন দেখেননি যে আমার সামনে লোক সংখ্যা কম আছে না বেশি আছে। এই 5টাই লোক আছে, 5টাই যদি ইমানের বলে বলিয়ান হয়, ইমানের শক্তিতে যদি শক্তিমান হয়, ওই 5 জনের মধ্যে একজন যদি হেদায়েত পেয়ে যায়, যেমন আল্লাহ নবী হযরত আলীকে বলছেন, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নামে। আজ বনবাড়ির একটা লোক, একটা মেয়ে যদি আল্লাহর পথ পেয়ে যায়, সঠিক পথের দিশারি যদি হয়ে যায়, তাহলে ওটাই তোমার জন্য কামিয়াবি। যেটা আমি বলছি, সত্যি বলছি আল্লাহ, যে 2024-এ এখন পর্যন্ত অক্টোবর থেকে নভেম্বর আর ডিসেম্বর 13 তারিখ যতগুলো জলসা, বড় বড় মাহফিল, 50,000 লোকের মাহফিলে ভাষণ রাখলাম সেদিন বিলাসপুরে। ভাই আমার, সত্যি বলছি, আপনি বলবেন আমাদের সামনে আছে এই জন্য নাম করছেন। সামনে মানুষের নাম করতে হয় না। সামনে যদি ওকে নাম করো আর ওর মধ্যে অহংকার যদি চলে আসে, তাহলে তুমি কোমরকে ভেঙে দিলে, এটা করিও না। তবে হ্যাঁ, মানুষের মধ্যে যে গুণটা আছে, ওই গুণটা তুমি প্রকাশ করো, প্রকাশ করতে পারো। আমি 2024-এ যত জালসায় এসেছি, সত্যি বনবাড়ির নাম শুনতাম, যেহেতু আমি জানি হাজী সাহেব আমার এই জামাই বাবুর বাড়ি এদিকে, কিন্তু কোথায় বাইরে বাইরে পরিচয়, ভাইদার বাড়িতে পরিচয়, বেটির সঙ্গে পরিচয়, কিন্তু আমার এখানে আসার সুযোগ হয়। আজ আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়া, আপনাদের দোয়া, আসলাম জুমার দিন এবং মসজিদে গিয়ে ওনার বক্তব্যের মাধ্যমে যেটা ফুটে এলো, সত্যি আপনাদের গুণাগুণ, আপনাদের ইমানি অবস্থা, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি আপনাদের ভালোবাসা, যে আজ একটা পেশাতে পরিণত হয়ে গেছে। একটা ওয়াকিয়া মসজিদ মানুষ বানাবে, তাও ভিক্ষার হাত, ওই মাদানি টাদানি রেখে থাকো, কোথা থেকে সাহায্য পাওয়া যায় কি যায় না।
আগে ওদেরকে কিছু টাকা দাও পকেটে, ভাই সেটা ঘুষ হিসাবে দেন বা যে কিছু হিসাবে দেন, কিন্তু টাকা আপনাকে লাগবেই। আমি এটাই অবাক যাই যে আমি একটা মসজিদ নিব আর ওকে আমি 1 লাখ বা 1.5 লাখ টাকা 2 লাখ টাকা আগে দেব, এটা কি ঘুষ হবে না? আর রাশিউল মুর্তাশিকে লাহুমা ফিন্নার, আর আল্লাহর ইবাদত খানা আমি টাকা দিয়ে নিব মানে? আবার এই টাকা কোথা থেকে এলো, কি ফান্ডের টাকা সেটাও আমার অজানা, সেটাও আমার জানা নাই। কারণ মসজিদে সব রকমের টাকা লাগবে না, চলবে না। আপনারা নিজের খরচে এই মসজিদ বানিয়েছেন, এত সজ্জিত করেছেন। আমি মাদ্রাসা ঘুরতে এসে সত্যি আনন্দ পেলাম। আমার জামাই বাবুকে আমি চাপ দিলাম, যেখানে মসজিদ হয়ে গিয়েছে আপনার মাদ্রাসার সঙ্গে একাক, ইনশাআল্লাহ এই গ্রামবাসী এটা একদম মেনে নিবে এক বাক্যে, এই মসজিদে আপনারা আগামীতে হিফজুল কোরআন চালু করেন, হিফজুল কোরআন চালু করেন। কারণ আজ বিশ্ব জুড়ে ভাই আমার যেমন মুসলিম নিধন চলেছে, মুসলমানকে খতম করার, তার চেয়ে আগে এই দুনিয়া থেকে কোরআনকে খতম করার এটা তারা মিশনে নেমে পড়েছে। কি খ্রিস্টান, কি ইহুদি, কি জৈন, কি বুদ্ধ, কি অমুসলিম, এক কথায় অমুসলিম নেমে পড়েছে। কিন্তু আল্লাহর দয়া, এটা আল্লাহর গ্যারান্টি, আল্লাহর চ্যালেঞ্জ যে কোরআনকে তুই মিটিয়ে দেখতে দেখি কি করে তুই মিটাস। আপনাদের দ্বারা আল্লাহ যেন আমাকে শোনাই যে এই মাটিতে, এই জায়গাতে, এই মাদ্রাসার সঙ্গে, শিশু ভিত্তিক মাদ্রাসার সঙ্গে ক্লাস এবং হিফজুল কোরআন আরম্ভ হয়ে গিয়েছে। একবার সবাই বলেন তো ইনশাআল্লাহ, এবার জোরে বলেন তো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে একটা আপনাদের মধ্য থেকে এখন একটা সুন্নতি আমল দেখব, যে নবীর সুন্নাত কতটা ভালোবাসেন। ছোট্ট একটি সুন্নাত যদি আপনি, যে এটা নবীর সুন্নাত, নবী বলেছেন, যেমন উযুর প্রথমে বিসমিল্লাহ, উযু করতে বসবেন বিসমিল্লাহ, খেতে বসে যেই কোনো কাম বিসমিল্লাহ, এতটুকুই, রহমান আর রাহিম নয়, বিসমিল্লাহ। আর উযুর শেষে, উযুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বাস এইটুকু। এই দুটো সুন্নাত আপনি পালন করলেন, তো নবী কি বলছেন শুনুন। নবী বলছেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, ওর জন্য কিয়ামতের দিন জান্নাতের 8টাই দরওয়াজা খুলে দেওয়া হবে, 8টাই গেট খুলে দেওয়া হবে। আর বলবে, রে আমার প্রিয় বান্দা ভালোবাসা, তোর যেটা মনে চায় ওই গেট দিয়ে তুই প্রবেশ করে যা। একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না ভাইজান? নবীর একটা সুন্নাত, নবী বলছেন আমার সুন্নাতকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা। যে যাকে ভালোবাসবে ওর নীতি পছন্দ হবে। দেখেন, খাওয়া দাওয়ার ব্যাপারে এটা আপনার নিজস্ব ব্যাপার। হালাল জিনিস কতগুলো আছে, অনেক মানুষ খায় না, দুধ খায় না, অনেকে মাংস খায় না, তাই বলে ওটা হারাম নয়, ওটা ওর পছন্দ অপছন্দের ব্যাপার। বিশেষ করে যাদের মেজাজ কফ, হাঁপানি, সর্দি সবসময় লেগে থাকে, অ্যালার্জি, ওদের জন্য কদু ঠিক নয়, উপকারী নয়। কদু হলো ক্ষতিকারক। আপনার এই কদুকে আরেকটা কি বলে, এর নামটা আপনারা কদুই বলেন না আর কিছু বলেন? কদু। হাজরাতে আনাস নবীর গোলাম, নবীর খাদেম বলছেন যে আমাদের মদিনাতে একটা দর্জি ছিল, ওই দর্জির ছিল একটা রাখাল, ওই রাখাল কিন্তু কদু আর মাংস একসঙ্গে মিশ করে রান্না করার খুব পাকা মিস্ত্রি ছিল। সবাই লালায়িত হয়ে থাকতো যে কদু মাংস রান্না করে যদি আমাকে দাওয়াত দিত। একদিন ওই দর্জি তার রাখালকে বললেন, আজকে তুই মাংস আর কদু রান্না করতাম কেন মালিক? আল্লাহ নবীকে আমার দাওয়াত করবে। ঠিক আছে, দাওয়াত করুন। নবীকে দাওয়াত করলেন, হুজুর আপনার 2-4 জন আছেন,
হযরত আনাস বলছেন আল্লাহ নবী আমাকে সঙ্গে করে গেলেন। দর্জি করলো কি, রুটি আর এক পেয়ালাতে ওই কদু আর মাংস। আপনারা বলেন তো, কদু আর মাংসকে যদি একসঙ্গে রান্না করে তো কোনটা টেস্ট বেশি হবে, মাংস না কদু? কদু। হযরত আনাস বলছেন আমি খাবো কি, আমি নবীর দিকে দেখছি যে নবী কিভাবে খাচ্ছেন, কোনটা খাচ্ছেন, মাংস না কদু? রাই তো হাবিবি, আমি আমার হাবিবকে দেখলাম, আমি আমার রাসূলকে দেখলাম, যে আল্লাহর নবী ওই যে পেয়ালাতে যেখানে যেখানে কদু আছেন শুধু কদু খুঁজে খুঁজে কদু খাচ্ছেন। আমি যখন দেখলাম যে আল্লাহর নবী কদু খুঁজছেন, আমি কদু না খেয়ে এইভাবে নবীর দিকে আমি আগাতে থাকি। আমি মাংসগুলো খাই, নবী কদু খান। এই ঘটনা যখন ঘটে, আমার বয়স তখন 20 হয়নি, 20 বছর আগেকার ঘটনা। এ আনাস আর এখন যখন বর্ণনা করছেন তখন ওর বয়স হয়ে গেছে 120 বছর। 120 বছরে ও ছেলে মেয়ে পোতা পতিকে শোনাচ্ছেন। যেমন আমার বাজি বলছে, মোল্লা এই গ্রামে অর্ধেকটা আমাদের বংশ, দাদুরা ছিল 5 ভাই আর ওরা নাকি 8 ভাই। হযরতে আনাস আল্লাহ নবী দোয়া দিয়েছিলেন, এই দোয়ার বরকতে বয়স সবচেয়ে সাহাবীদের মধ্যে বয়স বেশি পেয়েছিলেন। 120 বছর বয়সে মারা গেছিলেন। ভাই, ছেলে মেয়ে বেশি হলে অভাব হাসবে বেশি। আচ্ছা বলেন তো, ছেলে মেয়ে বেশি হলে বর্তমান যুগে অভাব, না ছেলে কম হলে বেশি অভাব? যার 4টা দুটা যার বেটা আছে, আর বেটাদের যদি বুদ্ধি ভালো হয় বাপের অভাব আর থাকবে না। দেখেন না বাইরে খেলে কেটে দালান সাজিয়ে 2তলা 3তলা করে নিল, আজ ওই অভাব নাই। গরিব অভাবী ওই লোকটা যার জমি জায়গা সব আছে কিন্তু ছেলে নাই, কাজ করার কেউ নাই। আমি বলছি আমাকে আল্লাহ সব দিয়েছে, সব নিয়ামত দিয়েছে, কোনো কিছুরই অভাব রাখেনি, শুধু অভাব যে আমার একটা বেটা নাই। আমি নিজে বলছি আমার ছেলে। হযরতে আনাসের সাহাবীদের মধ্যে পরবর্তীতে সবচেয়ে বড় ধনী হয়েছিলেন। আমার বাপের বাগানটাকে দিয়ে গেলেন, আমার পট করে মনে পড়ল হযরত আনাসের বাগান। আল্লাহ নবী ওর মার সামনে দোয়া করেছিলেন মাথাতে হাত রেখে, যা ওয়াসের মাল, আল্লাহ এর মাল বাড়িয়ে দিবে। নবীর দোয়া এমনই কার্যকারী হলো যে এই আনাসের একটা বাগান ছিল। আচ্ছা, যে কোনো বাগান হোক, যে কোনো ফলের বাগানে বছরে কয়বার ফল হয় ভাই? বাগানে কয়বার ফল ধরে? একবার। কিন্তু আনাসের বাগানে নবীর দোয়ার বরকত বছরে 2 বার ফল ধরত। আম হতো তো 2 বার, জাম হতো তো 2 বার, আমরুদ হতো তো 2 বার, যেই কোনো ফল এক কথায় 2 বার বছরে। আর বাগানটা কত ছোট ছিল জানেন? ফল যখন পেকে যেত ওই সময় মাথায় কেউ ডালি নিয়ে যদি ওপার থেকে ঢুকে ওই পার হতো, একদিকে ঢুকে অন্য দিক দিয়ে পার হবে না। মাটিতে যেগুলো পড়ে আছে একটা কুড়াবে না, ও হেঁটে যাবে। বাগান ওপার হতে হতে ওর ডালি বোঝ হয়ে ফল উঠতে উঠতে পড়তো। একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে বাগানের কথা বলছিল কিসের? দোয়া। দোয়া নিয়ে আবার দোয়া দিয়ে, দোয়ার বরকত আপনি দুনিয়াতেই পেয়ে যাবেন। তো এই আনাস নবীর দোয়ার বরকতে ওর বেটা বেটি আর পোতা পতি, নাতিন বাদ পোতা পতি নিয়ে 120টা, খালি নসলের মধ্যে বেটা ছেলে ছিল 120টা। এবার যদি আমি মারা যাই, আমার বেটা পোতা দিয়ে যদি 120টা হয়, গায়ের কেউ যদি জানাজা পড়তে না আসে তো চিন্তা করেন ওর জানাজা হবে না, কোন ইফতিস বাঁধবে না।
120 জন তারাকে বলছে, ওরে আমার ছেলেরা শোন, যেদিন থেকে আমার নবীকে আমি দেখেছিলাম, আমি নবীর সঙ্গে খেতে বসে দেখেছিলাম যে নবী মাংস ছেড়ে দিয়ে শুধু কদ্দু খাচ্ছেন। কতক্ষণ থেকে লা আযালু উহিব্বু দুব্বা মুনযু রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু দুব্বা, যখন থেকে আমার নবীকে কদু খেতে দেখেছি সেই দিন থেকে আমিও কদুকে ভালোবাসি। দৈনন্দিন জীবনে প্রত্যেকদিন কোন না কোন অ্যাকশন যায়, আমার কদু থাকা অবশ্যই, কদু থাকতে হবে। এটা কিসের জন্য? নবী খেয়েছেন তাই আমি খাবো। ভাই তাই বলছে যে সুন্নাতটা আদায় করার এমন একটা সুন্নাত, এমন একটা সুন্নাত যদি সুন্নাত মনে করে পালন করেন তো সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাদের বলবেন, ওরে আমার ফেরেশতারা এই কাজটা আজ বনবাড়ির জলসাতে যারা যারা করলো, যারা যারা করলো ওদের জন্য এখনই জান্নাতে জায়গা তৈরি করো, জান্নাতে জায়গা প্রশস্ত করো। আপনারা করবেন এখানে, আর আপনার জন্য ফেরেশতারা ব্যস্ত হয়ে পড়বে জান্নাতের মাটিতে। সুবহানাল্লাহ। সেটা হলো কি? এবং এটা সুন্নাত শুধু নবীর নয়, আল্লাহর আদেশ, আল্লাহর ফরমান। আল্লাহ বলছেন, এরে বনবাড়ির মানুষ, যখন তোমাদেরকে বলা হবে তাফাসসাহু ফিল মাজালিসে, কোরআনের মাহফিলে এসেছো, কোরআনের মজলিসে এসেছো, তোমরা এত লড়ে চড়ে উঠে বসে ফাঁকা জায়গা এত সামনে দিয়ে গিয়েছে বসো, সামনে দিকে গিয়েছে বসো। যখন তোমাদেরকে কোন মাওলানা বলবেন ফাফসাহু, সঙ্গে সঙ্গে তোরা উঠে যাবে, একটু লড়ে চড়ে সামনের দিকে এসে ফাঁকা জায়গাটা পূরণ করে নিবে। এবার আল্লাহ বলছেন, তোমরা যদি এই কাজটা করো তো আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদের জন্য জায়গা প্রস্তুত করব, আমি তোমাদের জন্য জান্নাতের জায়গা প্রসাদা করব। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم، وخير الأمور أوازرها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله. وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة لأصحاب الشفيع. وقال لا تجعلوا بيوتكم قبورا وإن الشيطان لا يفر من البيت الذي تقرأ فيه سورة البقرة. رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما আমরা ছড়াবো কোরআনের নূর পথ হারা পেয়ে যাবে পথের দিশা আমরা ছড়াবো কোরআনের নূর পথ হারা পেয়ে যাবে পথের দিশা কোরআনের তেলাওয়াতে রাঙাবো খুঁজে নিব আল্লাহর ভালোবাসা পেয়ে যাব আল্লাহর ভালোবাসা কোরআনই চেতনা কোরআনই প্রেরণা কোরআন মুমিনের স্বপ্ন আশা পেয়ে যাব আল্লাহর ভালোবাসা পেয়ে যাব মাবুদের ভালোবাসা কোরআন হলো হেদায়াতের আলো কোরআন হলো ভাই আল্লাহর কথা কোরআনই শক্তি কোরআনই মুক্তি কোরআনই শক্তি কোরআনই মুক্তি কোরআন মুমিনের সফলতা কোরআন মুমিনের সফলতা কোরআন পড়িয়েছো কোরআন শিখি কোরআন পড়িয়েছো কোরআন শিখি কোরআন মতে জীবন গড়ি কোরআন হলো ভাই জান্নাতের ভাষা পেয়ে যাব আল্লাহর ভালোবাসা পেয়ে যাব বাবুদের ভালোবাসা আমরা ছড়াবো কোরআনের নূর পথ হারা পেয়ে যাবে পথের দিশা কোরআনের তেলাওয়াতে রাঙাবো পেয়ে যাব খুঁজে নিব মাবুদের ভালোবাসা খুঁজে নিব আল্লাহর ভালোবাসা শ্রদ্ধেয় সভাপতি ওলামায়ে কেরাম মাশায়েখ এজাম পাক মজলিসে সমাগত সকল মুসলিম সমাজ সবার আনাচে কানাচে পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা সকলের প্রতি রইল আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা ভাই আমার আমি ভূমিকায় যাব না মাত্র দু চারটি কথা বলব এই কোরআন আমি কোন শিক্ষার বিরোধী নয় আমার মেয়েরাকে আমি নিজে বিভিন্ন শিক্ষায় শিক্ষাদান করেছি তারা সব লাইনেরই ডিগ্রি অর্জন করেছে আপনি সব শিক্ষা নিতে পারেন কিন্তু বন্ধু আপনি লাখ লাখ টাকা খরচ করে জমি বিক্রি করে আপনার এক ছেলেকে ডাক্তার বানিয়েছেন এক ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন এক ছেলেকে আপনি বৈজ্ঞানিক বানিয়েছেন আপনি মন্ত্রী করেছেন প্রধানমন্ত্রী বানিয়েছেন রাষ্ট্রনায়ক বানিয়েছেন সব করেছেন কিসের জন্য ছেলের যেন ভবিষ্যৎ উজ্জ্বল হয় আর যেন মা বাবার একটা আশ্রয় হয় কিন্তু বন্ধু আমার এই দুদিনের দুনিয়া তো চলে গেল মানুষের বয়সী আর কত বড় পড়তা বয়স হলো 60 বছর আসল এই ছেলে মেয়েকে মা বাবা খুঁজবে তখন কিয়ামতের মাঠে কিয়ামতের মাঠে যেমন আজ আমরা মেয়েদেরকে খুব বেকার মনে করি ছোটতে খুব কেয়ার করলাম কিন্তু বলেন কয়টা বাবা কয়জন বাবা মেয়ের হক আদায় করে কয়টা বাবা ছেলে মেয়ের মধ্যে ইনসাফ করে যায় সব জমি জায়গা চুপে চুপে ছেলেদের নামে করে গেল আরে ছেলেদের নামে তুই জমি দিলি আর তুই নিজের জাহান্নামটা খরিদ করে নিলি কেউ কাউরি যদি এক বিন্দু অংশ কেটে নাই তার আল্লাহ জান্নাতের অংশ কেটে নেবে বিশেষ করে যদি মেয়ের আর বহিনের কেউ হক মারে ভাইজান অক্ষান্তরে এই বেটি
আপনি যদি তিনটা বেটিকে কষ্ট করে মানুষ করতে পারেন, দুটো মেয়েকে যদি কষ্ট করে মানুষ করতে পারেন, একটা মেয়েকে যদি কষ্ট করে মানুষ করতে পারেন, আর কোন পাপের কারণে গুনার কারণে আপনাকে যদি জাহান্নামে যেতে হয়, কন্যা হেজাবান আন্নার, নবী বললেন এই মেয়েটা দৌড়ে গিয়ে, এই বেটিটা দৌড়ে গিয়ে জাহান্নামে আর হয়ে যাবে, জাহান্নামে তার প্রান্তে দাঁড়িয়ে যাবে, বাবাকে রুকে নিবে, আল্লাহর কাছে দরবার করবে, হে রব্বে কায়নাত, আমি বেটি হয়েছিলাম, বাবার গিতে থাকতে পাইনি, বাবার বাড়িতে থাকতে পাইনি, বেটি হলো পরের ঘর, আমি পরের বাড়িতে গিয়েছিলাম, আল্লাহ আমি যদি ছেলে হতাম আমার বাবাকে আমি পাপগুলো করতে দিতাম না, আমি মেয়ে কিন্তু রব্বুল আলামিন আমি জানি এই বাবা আমাকে কত প্যার, কত মহব্বত, কত স্নেহ মমতা দিয়ে মানুষ করেছিল, আমাকে লেখাপড়া করিয়েছিল, সুন্দর দিকে একটা পাত্র সব বিয়ে দিয়েছিল, মাওলানা কারীম আমার বাবা আমার সঙ্গে নাহক করেনি, আমার বংশ যাচ্ছে আদায় করে দিয়েছিল, মাওলানা আজ আমার বাবাকে আমি জাহান্নাম যেতে দিব না, যদি আমার বাবা জাহান্নামে যায় তবে আল্লাহ আমাকে আগে জাহান্নামে নিক্ষেপ করো, আমাকে জাহান্নামে ফেলো, কারণ আমি বেটি, আমি মায়ের জাত, আমার বাবার কষ্ট আমি সইতে পারবো না। ভাই আমার নবী বললেন যে এই মেয়েরা আর হয়ে যাবে, বাবা মাকে জাহান্নাম যেতে দিবে না, আর তাদের সঙ্গে বেইনসাফি। শুনুন, কিন্তু কোন ছেলে গিয়ে দাঁড়াবে না, আর কোন ছেলে আল্লাহর সামনে গিয়ে দরবার করবে না। পক্ষান্তরে বন্ধুরে, আপনি যদি সামান্য একটা নেকির কারণে যদি ছুটে বাড়ান, আল্লাহ আমি জমি বিক্রি করে আমার যে বেটাকে আমি ডাক্তার বানিয়েছিলাম, ইঞ্জিনিয়ার বানিয়েছিলাম, বৈজ্ঞানিক বানিয়েছিলাম, অমুক অমুক বানিয়েছিলাম, আল্লাহ আমার ছেলে নিশ্চয় আমার উপকার করবে, আজ আমার কাছে এগিয়ে আসবে। আল্লাহ বলবেন যা বন্ধু আমার, আপনি গোটা আসলে মাঠে ছুটাছুটি করে বেড়ান, আপনার ছেলে আপনাকে দেখতেও পাবে, আপনি ছেলেকে দেখতে পেয়েছেন, আপনি যখন দৌড়ে যাবেন ছেলে আপনার দিকে মুখ ফিরিয়ে নিয়ে ছেলে ওখানে দৌড় দেবে, ছেলে আপনার পরিচয় নিবে না, ছেলে বাবাকে চিনবে না। আল্লাহর কোরআন নিজে বলছেন, এ দুনিয়ার মানুষ যাদের তুমি আপন মনে করো এই বেটারা তোমাদের থেকে পালাবে, এই ভাইরা তোমাকে দেখে পালাবে, এই বন্ধুরা তোমাকে দেখে পালাবে, এমনকি যে স্ত্রীর কারণে তোমার মা বাবাকে তুমি পর করে দিলে এই স্ত্রী তোমাকে দেখে পালাবে, কেউ তোমার পরিচয় নিবে না। আল্লাহ বলবেন ওই কাউকে পালি, ভাই আমার বাবাকে খোঁজা তো দূরের কথা, বাবা মার খবর নেওয়া তো দূরের কথা, বাবা মাকে দেখে তারা পালাবে, আল্লাহর কোরআন নিজে সাক্ষী দিচ্ছে। কিন্তু আজ সেই জিনিসটা আপনারা তৈরি করেছেন, শুনুন, এখান থেকে যদি একটা ছেলেকে আপনি হাফেজে কোরআন বানাতে পারেন, বা আপনি কোন মাদ্রাসায় মাহাদে কিষানগঞ্জে অন্যান্য জায়গায় যে হিফজুল কোরআন এই গদাসিমল যে আছে, আপনি কোরআনের হাফেজ 114টা সূরা মুখস্থ করালেন, 6236টি আয়াত, এই যে আপনার ছেলেটাকে মুখস্থ আপনি করালেন, হাফেজে কোরআন, আল্লাহ সবচেয়ে প্রিয় কিতাব, যার বুকে হলো কথা, আহা, যেই কিতাবের জন্য ফেরেশতা জিবরাইলকে 24,000 বার আমার নবীর কাছে আসতে হলো। ভাই আমার, এই কোরআনের সুর এমন মিষ্টি, এই কোরআনের কণ্ঠ এমন সুমধুর, যখন বনবাড়ির কেউ ছেলে হোক মেয়ে হোক, নর হোক নারী হোক, বাড়িতে যখন গুনগুন করে কোরআন পড়ে, মসজিদে যখন কোরআন পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ছুটে যা দৌড়ে যা,
ওরে ওই বাড়িটাকে সম্পূর্ণ ঘেরে নে, ওই মাদ্রাসাকে ঘেরে নে, ওই ঘরটাকে ঘেরে নে। যে পড়ছে এবং যারা বসে বসে শুনছে, ওরে আমার ফেরেশতারা, ওরা দুনিয়ার কাজ কাম বাদ দিয়ে আমার কালাম, আমার জান্নাতের ভাষা, আমার প্রিয় ভাষা, আমার কবরের ভাষা, হাসরের ভাষা, এটা জেনে রাখুন। যখনই আপনি মারা গেলেন, ওরে মারা যাওয়ার পরে পরে আপনার কোন দুনিয়ার ভাষা চলবে না, বাংলা চলবে না, হিন্দি চলবে না, ইংরেজি চলবে না, দুনিয়ার কোন ভাষা চলবে না। কবরে যখন আপনার সঙ্গে ফেরেশতার কথাবার্তা শুরু হলো, প্রশ্ন যখন শুরু হলো, তখন আল্লাহর ভাষা শুরু হয়ে গেল। আপনিও ওই ভাষাতে বলবেন আর শুনবেন ওই ভাষাতে। আর আল্লাহর ভাষা হলো কি? আরবি মুবিন। কবরে কয়টা প্রশ্ন হবে ভাই? কবরে কয়টা প্রশ্ন হবে এটা জানেন না? শুনেন, মূল বলেন কোথাতে কবরে কয়টা কথা আপনাকে জিজ্ঞেস করা হবে? তিনটা। কিন্তু আসলে যে ভালো করে জেনে রাখুন, প্রশ্ন হবে চারটা। একটা প্রশ্ন আমরা না বুঝার কারণে এড়িয়ে যাই। তোমার দিন কি, তোমার রব কে, তোমার মালিক কে, তোমার দিন কি? দুটো হলো। এই লোকটাকে চিনতে পারছো, যেটা তোমাদের কাছে গিয়েছিল হেদায়েতের আলো নিয়ে? আপনি সঠিক সঠিক উত্তর দিয়ে দিলেন, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, ওয়াহাদা মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন চতুর্থ প্রশ্ন হবে চারটা। চতুর্থ প্রশ্ন, তুমি এগুলো কি করে জানলে, কেমন করে জানলে যে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর ইনি হলেন আখিরি নবী মুহাম্মদ? তখন আপনি বলবেন, আল্লাহ কারা তো কিতাব পড়লা, আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছিলাম, আর আমি কোরআনের উপর ঈমান এনেছিলাম। আলেমেরা বলেছিল, আমি আলেমের মুখে শুনেছিলাম, আমার আলেম বেটার মুখে শুনেছিলাম, আমার হাফিজ বেটার মুখে শুনেছিলাম, আমি ঈমান এনেছিলাম। তাই তো আমি জেনেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, এ আমার ফেরেশতারা, আমার পিয়ারা, আমার প্রেমিকা, আমার ভালোবাসা সঠিক উত্তর দিয়েছে রে, আর তাকে তোরা জ্বালাতন করিস না। তো এই ভাষ যখন কোরআনের সুর যখন ভেসে যায়, আল্লাহ একদল ফেরেশতাকে পাঠান আর বলেন, যা গোটা গ্রাম থেকে ঘেরে নিয়ে ওদের জন্য দোয়া কর। আল্লাহ রে আল্লাহ, এটা হবি বলবেন দোয়া নয়, আফজাল বলবেন দোয়া নয়, ইমদাদের দোয়া নয়, শুকুরের দোয়া নয়, যে দোয়া কবুল হতে পারে না হতে পারে। কিন্তু আল্লাহর ফেরেশতারা যদি আমার ব্যাপারে, আপনার ব্যাপারে, আমার এই গ্রামবাসীর ব্যাপারে যদি একবার আমিন বলে দেয়, আমিন যদি বলে দেয়, আল্লাহ এই যে চাষের দোয়া করলা, এই গ্রামবাসীর উপর রহম করো, এর সঙ্গে যদি ফেরেশতা শুধু আমিন বলে দেয়, তো নবী আমার বললেন, ওদের সঙ্গে সঙ্গে এই যেখানে রাতুলের বসে আছেন, তোমাদের সকলের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, পাপকে মাফ করে দেবেন। ফেরেশতা নূরানি ফেরেশতার দোয়া আল্লাহ কোনদিন ফেরত দেবেন না। ওই ফেরেশতারা এসে আপনার জন্য দোয়া করবেন। আর কি দোয়া? দুটো কথা হবে, আল্লাহ এদের উপরে রহম করো, এরাকে মাফ করো। এই জলসা থেকে যাচ্ছেন, দুই একটা আমল দিয়ে যাবে। কোনটা আলোচনা করবো, টাইম হয়ে যাচ্ছে, ওদিকে টাইমটা বাড়িয়ে দিয়ে কি আপনার একটা আমল করতে পারবেন। 7 রকমের মানুষ আছে, 7 রকমের মানুষ আছে যাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে। তার মধ্যে 1 রকমের মানুষ আল্লাহ যেন এখানে রাখে কাউকে কাউকে। একবার বলেন আল্লাহুম্মা আমিন। যার জন্য সারা রাত আপনি তাকে ঘুমিয়ে, আর ওই 2 জন ফেরেশতা আপনার 2 দিকে বসে সারা রাত দোয়া করতে থাকবে। কি খুব শোকে বলছি, আমার মা বোনদেরও বলছি, এখানে আমার যেমন বেটিও আছে, বউ আছে, কয়েকটা দেখলাম প্রতি নাতিন থেকে আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ সবই বোঝে দেবো না কেন? আপনি যখন শুইতে যাবেন, ঘুমাতে যাবেন, ভাই যতই কোন করে চার হোক, একটু কষ্ট করে উযু করতে পারবেন?
উজু করে নিয়ে জাড়ের দিনে ঠান্ডার দিনে উজু করাটাই হলো জান্নাতের উঁচু জায়গাতে স্থান করে নেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের দরজা উঁচা করে ইনদাল মুকারে, যারা কষ্টের সময় উজু করে। উজু করবেন, ডেলি না পারেন সপ্তাহে একদিন, মাসে একদিন, অভ্যাস হয়ে গেলে সব দিনই করবেন। উজু করে কেবলার দিয়ে মুখ করে বসে দুটো আয়াত আছে কোরআনে, আয়াত দুটো পড়ে এবার শোয়ার যে দোয়াটা পড়ে শুয়ে যান উজু করে। কিন্তু যদি আজ রাত্রে আপনি মারা যান, আপনি পাক অবস্থাতে মারা গেলেন, ঈমানের অবস্থাতে মারা গেলেন, আপনি জান্নাতি হয়ে মারা গেলেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। ওই উজু করে নেওয়ার কারণে আল্লাহ দুইজন ফেরেশতাকে ডাকেন আর ডেকে বলেন, এ আমার মালায়েকা, এই আমার নূরি মাখলুক, আজ বন বাড়ির অমুক বাড়িতে চলে যান, ওই বাড়িতে যাও, ওই ঘরে চলে যাও, আমার ওই ভালোবাসা বান্দা, আমার ওই ভালোবাসা বান্দি আর উজু করে বিছানায় শুয়েছে রে। এই যে শেষ আমলটা, উজু যে একটা নূর, উজু যে আমার ভালোবাসা, এই ভালোবাসা আমলটা করে শুয়েছে, ও ঘুমিয়ে যাবে, তোরা ওর দুই পাশে বসে আমার বান্দা যতবার কট ঘুরবে, যখন ডান করে ঘুরবে এর ডান দিকের ফেরেশতা, তখন তুমি বলবে আল্লাহুম্মা ফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ তোমার বান্দাকে তুমি maaf করে দাও, আল্লাহ তোমার বান্দার উপর তুমি রহম করো। এ আমার বাম দিকের ফেরেশতা যখন তোমার দিকে কট ঘুরবে তুমি তখন দোয়া করবে। এবার বলুন তো, মানুষ ঘুমের অবস্থা কতবার কট ঘুরে বলতে পারবেন নি ভাই? আপনি কতবার কট ঘুরেছেন কে বলতে পারবে? আর মানুষ ঘুমাতে ঘুমাতে যদি কট না ঘুরত তাহলে সারা শরীরে ব্যথা, আপনার শরীর জমাট বেঁধে যেত। যেমন অর্ধঙ্গ যারাকে হয়ে যায় প্যারালাইসিস, ওরা কি লড়াচড়া করতে পারে? বাড়ির মানুষ ওরাকে ঘোরাঘুরি করে, তাও তো ওদের শরীরে বড় বড় খোসা বেরিয়ে যায়। ভাই আমার, আল্লাহর কোরআনে একটা ঘটনা আছে, 7টা ছেলে আল্লাহর প্রেমে পাগল হয়ে জালেমের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ওরা পালিয়ে গিয়েছিল, পাহাড়ে আশ্রয় নিয়েছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ ওকে ঘুম পাড়িয়ে দিলেন, ওরকে কুকুরটাকে আল্লাহ ঘুমিয়ে দিলেন। এই ছেলেগুলো কতদিন ঘুমিয়েছিলেন জানেন? কোরআন বলছে 309 বছর। 309 বছর এক অবস্থাতে আল্লাহ ঘুম পাড়ালেন। কিন্তু আল্লাহ বলছেন আমি ভুলে যাইনি, ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনে ওয়া যাতাশ শিমাল, আমি ফেরেশতা নিযুক্ত করে দিয়েছিলাম। রে আমার ফেরেশতারা, আজ আমার প্রেমে যারা বাড়ি ঘর ছেড়ে আজ পাহাড়ের গর্তে শুয়ে আছে, যা তোরা চলে যা, ওরাকে ডানে বামে কট ঘুরাতে থাকবে, যেন ওদের শরীরে ব্যথা না হয়ে যায়, কোনো দিকে যেন কোনো ক্ষত চিহ্ন না তৈরি হয়ে যায়। বন্ধু আমার, সকাল পর্যন্ত কতবার যে কট করলেন আপনি জানেন না। কিন্তু আল্লাহর ফেরেশতারা, ডানের ফেরেশতা বামের ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তুই ক্ষমা করো, আল্লাহ তুই রহম করো, আল্লাহ তুই ক্ষমা করো, তুই রহম করো। বলুন তো বন্ধু, লাখ লাখ টাকা খরচ করে যেই জামাইকে খরিদ করলেন, ওই জামাইকে আপনার যে দোয়া করে, বেটাকে দোয়া করবে। আমার ছেলে মেয়েকে এমন করে গেলাম না যে আমার মরার পরে একদিন আমার কবর জিয়ারত করবে, আর কবর যদি দেখতে যায় তো কি দোয়া বলবে এটাও তাকে আমি শিক্ষা দিলাম না। বন্ধুরে, এই দুনিয়াতে বেঁচে থাকায় ফেরেশতার দোয়া নিয়ে চলে যান। এবার আমার নবী বলছেন যে সারা ফেরেশতারা নিয়োজিত থাকলো, যখন ফজরের আজানের সঙ্গে সঙ্গে আপনি উঠে বসলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর বলে
চোখ কচলাচ্ছেন ঘুমকে দূর করার জন্য। এবার ওই দুই ফেরেশতা আপনার চোখে আপনার খাট থেকে নেমে আপনার গেটে দাঁড়ায়, আর দাঁড়িয়ে পিছন দিকে ফিরে তাকায়, আপনাকে শেষবারের মতন দেখে যে আগামী রাত আসা হবে কি হবে না, তুই এই আমলটা করবি কি করবি না। আপনাকে দেখেন, আর দেখে আকাশের পানে একবার তাকান, আল্লাহকে বলেন, এ রব্বে কায়নাত, এ মাওলাই কারীম, আল্লাহ আজ যে তোমার বান্দার জন্য আমরা সারা দোয়া করলাম, আল্লাহ ক্ষমা প্রার্থনা করলাম, রহম চাইলাম, এ মাওলাই কারীম তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও এবং তোমার বান্দাকে আল্লাহ তোমার রহমতের ছায়াতলে জায়গা দিয়ে দাও। আল্লাহু আকবার। এই আমলটা করতে পারবেন? আমি বলে গেলাম আপনাদেরকে, উযু করে ঘুমান আর সারা রাত আল্লাহর ফেরেশতার কাছে আপনি দোয়া নিয়ে নেন। ভাইরে আমার, আমি শুধু এইটুকু বলবো যে ওই ছেলেরা পরিচয় নিল না, কিন্তু এখানকার ছেলেরা কি করবে আপনার সঙ্গে। তার আগে আর একটা মূল্যবান আমল আপনাদের বলে যাচ্ছি, ভালো করে শুনবেন। 5 থেকে 6 সেকেন্ড, মিনিট নয়, 4-5 সেকেন্ডের মধ্যে কোটি কোটি নেকি নিজের আমল নামাতে জমা করতে পারবেন মাত্র 5 সেকেন্ডে। আপনি বলবেন দান চাইছে, মাওলানা, দান নয়, এমন একটা দোয়া, ওই দোয়াটা শুধু একবার আপনি বলেন অন্তর থেকে। এখন বর্তমান সারা পৃথিবীতে 210 কোটির উপরে মুসলমান আছে। 210 কোটির উপরে মুসলমান। আপনি যখন ওই দোয়াটা বলবেন আল্লাহর কাছে, করবেন, আল্লাহ যদি কবুল করে নেন, তাহলে দুনিয়াতে এখন যতটি মুসলমান আছে, যতজন মুমিন আছে, নর নারী ছোট বড়, আল্লাহ প্রত্যেকের বদলে, প্রত্যেক মুমিন মুসলমানের বদলে একটার বদলে একটা করে নাকি, একটার বদলে একটা করে নাকি, অর্থাৎ 210 কোটি যদি মুসলমান হয় তো 210 কোটি নেকি আপনার আমল নামাতে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই আমার, আরে একটা ছোট্ট আমলে, ছোট্ট একটা নেকি দ্বারাই আপনি জান্নাত চলে যাবেন। আবার পাহাড় সমান, আকাশ সমান নেকি করে যে নেকিটা যদি কবুল না হয় আপনি জাহান্নামে চলে যাবেন। আপনি বলবেন, মাওলানা, এমন কোন আমল আছে, এমন কোন দোয়া আছে যে দোয়াটা করতে গেলে আল্লাহ এত বড় নেকি দান করবেন? বন্ধুরে আমার, ওই দোয়া, ওই আমলগুলো সেন্টার হলো আপনার মাদ্রাসা। যে মাদ্রাসার ছেলেদেরকে যদি আপনি কোরআনের হাফেজ বানাতে পারেন, এই হাফেজ ছেলেটাকে আল্লাহ ডাকবেন, দিকে দুটা সম্মান দিবেন। প্রথম সম্মান, মানুষের লাইনে মানুষ দাঁড়াবে, মানুষের কাতারে মানুষ দাঁড়াবে, বলে ফেরেশতার কাতারে ফেরেশতারা দাঁড়াবে, জিনের লাইনে জিনেরা দাঁড়াবে, যে মাতলুক সে মাতলুকের লাইনে দাঁড়াবে। কিন্তু বড় বাড়ির বাবারা, এ মায়েরা, তোমার ছেলেকে যদি কোরআনের আলেম তুমি বানাতে পারো তো নবী আমার বলছেন, আল মাহিরু বিল কোরআনে মা'আস সাফারাতিল কিরামিল বারারা। আল্লাহ সমস্ত কোরআনের হাফেজদেরকে একটা একটা করে ডাকবেন। যখন দুনিয়ার সমস্ত কোরআনের আলেম, কোরআনের হাফেজ জমা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরে আমার কোরআনের হাফেজেরা, যা যা, ওই যে ফেরেশতার দল, আর সামনের কাতারে যে সম্মানী ফেরেশতারা আছেন, আগা কাতারে যে ফেরেশতারা আছেন, জিবরাইল আছেন, মিকাইল আছেন, ইসরাফিল আছেন, মালাকুল মউত আছেন, ইসমাইল আছেন, আব্দুল্লাহ আছেন, এই যে ফেরেশতারা আছে, যাও হে তোমরা মানুষের ছেলে হয়ে, মানুষ হয়ে আমার ফেরেশতার লাইনে গিয়ে তোমরা দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। বাবা
তুমি দেখবি আল্লাহ আজ আমার ছেলের কত বড় মর্যাদা, যে ওরা হলো নূরের আর আমরা হলাম মাটির। আমার ছেলেটা মাটির, কিন্তু মনে করি জানি না কি এমন আমল করেছিল আমার ছেলে, যে আমার ছেলে নূরের নূরের ফেরেশতাকে দলে গিয়া দাঁড়ালো, আর আমরা মানুষের দলে রয়ে গেলাম। আল্লাহ কিছুক্ষণ পরেই জানাবেন, এ বাবা এর হাসরের মাঠের মানুষ, তোরা জানিস না আমার ফেরেশতারা নূরের, আর নূরের ফেরেশতার কাম হলো শুধু আমার জিকির করা, আমার তসবিহ পড়া। আর তোমার বেদেরকে তোমার ছেলেদের ভিতরে তবে ছিল আমার কোরআন 30 পারা কোরআন, তোমার ছেলেদের ভিতরে ছিল 114টা সূরা, 6230টি আয়াত। আর কোরআন হলো নূর, কোরআন হলো নূর, ফেরেশতা হলো নূর। আমার নূর ছিল তোমার ছেলেদের পেটে, তাই তো আমি তোমাদের ছেলেকে আজ আমি মাটির মানুষের লাইনে দাঁড় করালাম না, আমি তাকে খাড়ো করালাম আমার ফেরেশতার দলে, মাশাফারাতিল কেরামিল বারারা। এবার বলেন তো, ছেলের সম্মান দেখে ছেলে যদি সম্মান পায়, এতে মা বাবার হিংসা হবে না মা বাবার কলজেটা আরো ভরে যাবে? কি হবে বলেন তো? ছেলে মেয়ে আপনার সেন্টার বোর্ডের পরীক্ষা দিয়েছে, আর একদম গোটা পশ্চিম বাংলা আপনার ছেলে ফার্স্ট হয়েছে, তো বাপ যদি মূর্খ হয়, কিচ্ছু না জানে, তাও দেখবেন বাবা বাতাসা মিষ্টি কিনে বাড়ি বাড়ি খুশিতে হেসে হেসে দিয়ে যাচ্ছে। কেন কিসের জন্য বিলি করছি? আমার ছেলে ফার্স্ট হয়ে গেছে, বলতে পারে আমার ছেলে ফার্স্ট হয়ে গেছে। আল্লাহ ছেলের সঙ্গে বাপের নাম, মায়ের নাম, গ্রামের নাম, পঞ্চায়েতের নাম, থানা, জেলা, একটা ছেলে। আল্লাহ সেই দিন বাবা মার মন বুকটা ভরে যাবে আনন্দে। এবার দ্বিতীয়, যেখানে আমি বলেছিলাম এই মাস্টার ডাক্তার ছেলেকে খুঁজে পাওয়া যাবে না, পালাবে, পরিচয় নিবে না, আল্লাহ আপনার সামনে ওই কোরআনের হাফেজ, ওই কোরআনের আলেমদেরকে ডাকবেন, আর দেখে বলবেন, এ আমার পেয়ারা বান্দারা, ওরে আমার হাফেজ আলেমেরা, তোরা যখন দুনিয়াতে মাদ্রাসায় গুনগুন করে মিষ্টি সুরে কোরআন পড়তি, আমি আল্লাহ আরশে বসে বসে বহিত হয়ে তোমাদের কোরআন শুনতাম। আল্লাহ নিজে শুনে, আমার ফেরেশতারা শুনত। আজ আমার মনে জেগেছে, আজ আমি চাই তোমার গলার সুর, তোমার কণ্ঠস্বর, তোমার কোরআনের সুর আমি সমস্ত নবীদেরকে শোনাবো, আমি হাসরের মাঠে সমস্ত লোকদেরকে শোনাবো, আমি জান্নাতীদের শোনাবো। এর হাল কোরআনের হাফেজরা, তোরা জান্নাতের প্রথম সিঁড়িতে পা দে, আর প্রথম সিঁড়িতে পা দিয়ে এবার তোরা কোরআন পড়া শুরু কর। সূরা ফাতিহা থেকে শুরু কর, সূরা আলহামদুলিল্লাহ থেকে শুরু কর, আর একটা একটা করে আয়াত পড়, একটা করে সিঁড়িতে পা দে। ইকরা ওয়াত্তাকে পড় এবং উপরে চড়, পড় এবং উপরে চড়। ও রাতের কামা কুনতা তুরাতের ফির দুনিয়া। আর খুব তাড়াহুড়ো করে পড়িস না, যেভাবে শুদ্ধ উচ্চারণ করে থেমে থেমে মাদ্রাসায় কোরআন মুখস্থ করছিলি, পড়ছিলি, শিক্ষককে পড়া শোনাচ্ছিলি, ওইভাবে পড়, আর একটা করে সিঁড়িতে উঠ। কোরআনের আয়াত কতটি ভাই বললাম? 6236, 6236। তো 6236টা আল্লাহ বলবেন একটা করে সিঁড়ি আর একটা করে আয়াত, একটা করে সিঁড়ি। আল্লাহু আকবার। একটা এমনই মনোরম কণ্ঠ সুর, সুরের ঝংকার বেজে উঠবে, সমস্ত জান্নাতের মোহিত হয়ে শুনবে। আপনার উঠছে উপরে পড়ছে আয়াত। আল্লাহ বলবেন, তোরাকে কোনটা জান্নাত দিব? নমাজিরা নমাজের জান্নাতে চলে গেছে, রোজাদারেরা রাইয়ের জান্নাতে চলে গেছে, অমুক অমুক জান্নাতে চলে গেছে। আমি তোদের জন্য জায়গা নির্দিষ্ট করিনি রে। ফাইন্না মানজালাতাকা, ফাইন্না মানজালাতাকা ইনদা
আখির আয়াতিন তাকরাউহা, হে আমার ভালোবাসারা, ওরে তোমার কোরআন পড়া যেখানে শেষ হবে, আর কোরআনের শেষ সূরা কোনটা জি ভাই? কোন না জানেন না? কোরআনের প্রথম সূরা কোনটা? সূরা ফাতিহা। আর শেষ সূরা কোনটা? সূরা নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুরু প্রথম সিঁড়িতে পা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর শেষ সিঁড়ি হবে মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ফাইন্না মানজালাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, ওরে যেখানে তোমার আয়াত পড়া শেষ হবে রে, ওটাই হবে তোর জান্নাত, ওটাই হবে তোর জান্নাত। অর্থাৎ সবচেয়ে উঁচু জান্নাতটা তোর। ওরে জান্নাতের সিঁড়ি অতটাই যতটা কোরআনের আমার আয়াত রেখেছি। কোরআনের আয়াত ৬,২৩৬, জান্নাতের সিঁড়িও হলো ৬,২৩৬। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, আপনি বলেন আল্লাহ আমার ছেলে পেল, আমি কি পেলাম? আপনি কি পেলেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার জিবরিল, তুমি আওয়াজ দাও, তুমি আওয়াজ লাগাও, এ কোরআন হাফেজের মায়েরা, এরে বাবারা, তোরা আয় আল্লাহর সামনে আয়। যত দুনিয়াতে এখন কোটি কোটি কোরআন হাফেজ, কোটি কোটি কোরআনের হাফেজের মায়েরা বাবারা জমা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরে এ আমার ফেরেশতারা যাও, ওরে জান্নাতের তোমরা পাগড়ি নিয়ে এসো, জান্নাতি জান্নাতের তাজ নিয়ে এসো, জান্নাতি রাজ মুকুট নিয়ে এসো। আর ওই রাজ মুকুট যেটা আদম হাওয়াকে সাজানো হয়েছিল, আজ আমার কোরআনের আলেমের মা বাপকে ওই সম্মানে সম্মানিত করে দাও। আল্লাহ রে আল্লাহ, সমস্ত নবী রাসূলরা দেখবেন, হাসরের মাঠে সমস্ত মানুষরা দেখবেন, আল্লাহ এরা তো সাধারণ মানুষ মনে হচ্ছে, কিন্তু এরাকে জান্নাতে পাগড়ি কেন পরানো হচ্ছে, জান্নাতি লেবাস কেন পরানো হচ্ছে, জান্নাতের রাজ মুকুট কেন পরানো হচ্ছে? আওয়াজ ভেসে আসবে, ওগো তুমি কিছু ভেবো না, তুমি বলছো এরা সাধারণ মানুষ, এদেরকে সম্মান কেন দেওয়া হয়? আল্লাহ বলবেন, ওরে শোন, এ নিজের কলেজার টুকরো ছেলেকে দুনিয়ার কাজ করায়নি রে, বোম্বাই মাদ্রাসের পাঞ্জাব কেরালা কোথাও কাজ করতে পাঠায়নি। এই ছেলে যেটা দুনিয়া কামায়নি, এই ছেলেকে আমার কোরআনের জন্য ত্যাগ করে দিয়েছিল, আমার কোরআনের পথে লাগিয়ে দিয়েছিল, আমার ইলমের পথে লাগিয়ে দিয়েছিল, ইলমের নবুয়্যত অর্জন করার জন্য লাগিয়ে দিয়েছিল, যার জন্য আমি আল্লাহ ওর মা বাবাকে সম্মানটা আমি দান করলাম। নবী বলছেন, ওই মা বাবার মাথায় যে পাগড়িটা দেওয়া হবে জান্নাতি পোশাকে, আর জান্নাতি পোশাকের দাম জানেন? একটা হুর যখন আপনাকে সালাম দিতে আসবে, ওর হাতে একটা থাকে ছোট্ট রুমাল, মিনসাব রুমাল, ঘাম মোছার জন্য। ওর রুমালের ঝলমলি দেখে এই জান্নাতিটা ধরে বলবো, ও প্রিয়তমা, এটার দাম কত হবে? এটার দাম কত হবে? একটা ঘাম মোছা রুমাল। ও মেয়েটা মুচকি হেসে বলবে, তুমি যে দুনিয়াতে বসবাস করে এসেছো, ওই দুনিয়াটা কত বড়, ও বিশাল দুনিয়া। ও জান্নাতে মেয়েটা বলবে, তুমি যে দুনিয়াতে থেকে এসেছো, ওই দুনিয়ার মতন 7 দুনিয়া বিক্রি করে দিল, ওরে আমার একটা রুমালের দাম তোমার আদায় হবে না। সুবহানাল্লাহ। এ আমার মুমিন মুসলমানেরা, এরে আমার বোন বাড়ির মুসলমানেরা শোনো, নবী আমার বলছেন, একটা ঘোড়া ঘোড়াকে হাঁকানো, যারা কোচম্যান ঘোড়া যে হাঁটায়, ওর হাতে যে ছড়িটা থাকে, চাবুকটা থাকে, ওই চাবুকটা বরাবর জমিন, জান্নাতের জমিন তুই কেউ খরিদ করতে চায় তো সারা পৃথিবী বিক্রি হয়ে যাবে, ওইটুকু জমির দাম তোমার আদায় হবে না। আর আজ 100 টাকা 500 টাকা যখন দানের ব্যাপার আছে, এই মুসলমানেরা 100 টাকা
ভাই আমার, ওই পাগড়ির দুই দিকে দুটো মতির দানা ঝুলবে। যেমন আমাদের ভারতের একটা মতি ছিল, যেটা শাহজাহানের ময়ূর সিংহাসনে লাগা ছিল। ওই হীরাটার নাম জানেন কি? হীরা কোহিনূর, যেটা ইংরেজ চুরি করে নিয়ে গিয়েছিল। আর ইংরেজের ব্রিটেনের রানী এলিজাবেথের মাথায় ওই রাজ মুকুটে লাগিয়ে মরা পর্যন্ত পড়ে থাকলো। 85 বছর বয়সে মারা গেল, হীরা কিন্তু তার মাথায় থাকলো। এখন ভারতকে ফিরিয়ে দেয়নি। ওই হীরাটার দাম জানেন? বর্তমান মার্কিন ডলারে, আমেরিকান ডলারে 30,000 কোটি ডলার, অর্থাৎ ইন্ডিয়ান টাকাতে আল্লাহ বস্তার বস্তা গাড়ি ট্রাকের বোঝা। ভাই আমার, কিন্তু ওই হীরা ব্রিটেনকে আলো করতে পারেনি। আমার নবী বললেন, এই কোরআনের আলেম, এই কোরআনের আলেম হাফেজের মা বাবার মাথায় যে রাজমুকুট দেওয়া হবে, ওই রাজমুকুটের দুই দিকে মতির যে হীরা যে দুইটা দানা ঝলমল করবে, ওই এক একটা দানা জুওহমা কাজুই শামসে, ওরে সূর্যের আলো যেমন পৃথিবীকে আলোকিত করে দেয়। এরে আমার উম্মতরা তোমরা শোনো, এ বলবারে মুমিন মুসলমানরা শোনো, একটা মতির দানা সারা পৃথিবীকে একই সঙ্গে আলোকিত করে দেবে। এই সম্মান দেওয়া হবে। আপনি বলবেন মাওলানা, ছেলে সম্মান পেল, মা সম্মান পেল, কিন্তু আমার তো ছেলে নাই। আমার যে ছেলে নাই, আমি কি সম্মান পেলাম? শুনুন, আপনি কি সম্মান পেলেন? ওরে আপনি যে ওস্তাদি রাখলেন, আপনি যে জায়গা রাখলেন, আল্লাহ আল্লাহ আপনার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে লেখাপড়া করলো, এই মাদ্রাসার খরচ বন্ধ করেন আপনারা। আপনাদের খরচ বন্ধ করে দিতেন, এই মাদ্রাসা কোনদিন চলতে পারত না। বন্ধুরে, সেই দিন আল্লাহকে আপনারা দাবি করবেন, আল্লাহ আমরা মাদ্রাসা খুলেছিলাম, আমরা জায়গায় রেখেছিলাম, আমরা কি সম্মান দেওয়া হবে না? আল্লাহ বলবেন, হ্যাঁ অবশ্যই। তোরা হলি হেল্পার, তোরা হলি মদতগার, তোরা হলি আমার সাহায্যকারী রে। ওরে তোরা যদি না হতে আমার দিনী প্রতিষ্ঠান চলত না, এই কোরআন হাফেজ তৈরি হতো না, এই কোরআন আলেম তৈরি হতো না। অতএব জান্নাতে যাওয়ার ব্যাপারে, জান্নাতে প্রবেশ করার ব্যাপারে তোদের নম্বর আগে। ওরে যারা মাদ্রাসার সাহায্যকারী, যারা এই শিক্ষার সাহায্যকারী, যারা জাগি ওস্তাদ পোষে, এরা ওরে দিনের সাহায্যকারী। ওরে তোমার নম্বর আগে, তারপরে আলেমদের নম্বর, এবং তারপরে ওর হাজি এবং অন্যান্য কাদের আপনার নম্বর। কেন? আমার নবী নিজেই বলে দিয়েছেন, আল আনসার ও শেয়ারি, যারা দিনের সাহায্যকারী, যারা ইসলামের সাহায্যকারী, তারা হলো আমার শরীরে লেগে থাকা কাপড়। আল্লাহ নবী ওরাকে এতটা সম্মান দিয়েছেন যে ওরা হলো আমার শরীরে লেগে থাকা কাপড়। ভাই আমার, শেষ বার্তা আপনাদের কাছে আমি এটাই দিয়ে যাব, এই মাদ্রাসা থেকে আপনারা আঁকড়ে ধরেন, এটাই হবে গোটা এলাকার জন্য নাজাতের জারিয়া। দুটো আমলের কথা বলে আমি শেষ করব, আর দেখবো শেষের বেলা যে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি, এই দ্বীনের প্রতি আপনাদের মহব্বত কতটা আছে। আপনি বলবেন, মাওলানা কোরআন আমরা তো নিজে পড়তে জানি না, আর রাত জেগে যে শুনবো এতটাও সময় দিতে পারবো না। ক্লান্ত মানুষ, খাসপাড়া মানুষ, খেটে খাওয়া মানুষ। শোনেন, আল্লাহ নবী মেরাজে গেলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে। আল্লাহ কিবরিয়ার পর্দার মধ্যে, আল্লাহ কিবরিয়ার পর্দার বাইরে। নবী জান্নাত জাহান্নাম সব বিচরণ করে যখন ফিরে আসছেন, আল্লাহর আওয়াজ ভেসে আসছে, এ আমার আখিরি রাসূল, এ আমার হাবিব, তুমি এসেছিলে আমার এখানে। বন্ধু বন্ধুর বাড়ি যায়, কিছু না কিছু উপহার নিয়ে যায়। জামাই যখন শ্বশুরের বাড়ি যায়, কিছু না কিছু উপহার নিয়ে যায়। তুমি আমার এখানে এসেছিলে, তুমি 3টা উপহার নিয়ে যাও। 3টা
তার মধ্যে একটা উপহারের কথা বলি, তুমি তোমার জন্য, তোমার উম্মতের জন্য, বিশেষ করে এ আলেমের দলেরা, তোমরা আমার নবীর মাধ্যমে এই কথা বোম্বাড়ির মানুষকে পৌঁছে দিবে। কি তোমরা যারা খেটে খাওয়া মানুষ, দিন মজুরি করার মানুষ, ক্লান্ত মানুষ, খাস্তারা মানুষ, পরিশ্রান্ত মানুষ, রাতে জেগে জেগে কোরআন তেলাওয়াত করতে পারবে না, হরফে হরফে 10 করে নেকি দিতে পারবে না। আর কোরআন এমন একটি কিতাব যে কোরআন কিছুক্ষণ পড়েন, তারপরে কোরআনকে বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। আপনার মা বাবার জন্য, দাদা দাদির জন্য, মারহুমদের জন্য দোয়া করেন। যে কোনো দোয়া করে বন্ধু। আজ আমার পড়ার সময় নয়, যে সব ছেলেরা বিয়ে শাদী করার ইচ্ছা প্রকাশ করেছে, সেই মেয়েদের বিবাহ আসন্ন, ওরা তার জন্য কি দোয়া, ও কি দোয়া বলবে। বিয়ে হলো, ছেলে বিয়ে হয় না, ডাক্তার কবিরাজ দেখি একা হয়ে গেলেন। আল্লাহ ওখানে পড়ার বলে দিয়েছেন যে কি করে তোরাকে দোয়া করতে হবে, কেমন করে চাইতে হবে, আর কোন টাইমে তোকে চাইতে হবে, ওটাও আল্লাহ বলে দিয়েছেন। তুই এমন মারাত্মক ব্যাধিতে আছিস, সেই ব্যাধিটা ডাক্তার উত্তর দিয়ে দিয়েছে, কিন্তু ওরে আমার বান্দারা অসুখ দিয়েছে, আমি ভালো করবো আমি। তুই কি বলে আর কখন কেমন করে আমার কাছে কোন দোয়াটা করবি, আল্লাহ কোরআনে ওটাও লিখে দিয়েছেন। তোমার ছেলে মেয়ে, তোমার বউ যদি তোমাকে জ্বালাতন করে, তুমি কেমন করে শান্ত শিষ্ট ছেলে মেয়ে চাইবে, ওদের পরিবেশটা কেমন করে ভালো করবে, কেমন করে কি বলে কিভাবে দোয়া করবে, কোন দোয়াটা করবে, আর কোন সময় তো দোয়াটা করবে, আল্লাহ ওটা বলে দিয়েছেন। কিন্তু আর বলার সময় নাই, শুধু আমি এটাই আমি বলবো, আমার ভাইরা বন্ধুরা, যদি আপনি কোরআন পড়ার পরে আপনি একটা হাত উঠে আল্লাহকে দোয়া করতে পারেন, এটা কবুল দোয়া, কবুল হওয়ার সময় আল্লাহ দোয়াটা কবুল করে থাকেন। বন্ধু আমার আল্লাহ বলেন, এ নবী তুমি তোমার উম্মতকে বলে দিও। এখন আমি বোনবাড়ির মা বোনদের আপনাদের বলছি, নবী আমার বলেন, এই কোরআনের 114 সূরার মধ্যে একটা সূরা আছে, ওই সূরাটার শেষে দুটো আয়াত আছে, এমনই মহামূল্যবান, এমনই দামি দুয়ারে ওই আয়াত দুটা কেউ যদি পড়ে নাই, ওই আয়াত দুটা শুনবার সময় কেউ যদি পড়ে শুয়ে যায়, তো নবী আমার বলেন, কাপাতা হোক মান কারাম লাইলাতান কাপাতা হোক, কেউ যদি রাত্রে ঘুমাতে গিয়ে ওই আয়াত দুটা পড়ে ঘুমিয়ে যায়, তো সারা রাত বসে বসে কোরআন পড়ার সওয়াব যে কিসে অর্জন করে নাই। শুধু তাই নয়, আল্লাহ বলতে চান, এ আমার বান্দা, ও দুটো আয়াত পড়ে শুয়ে যাও, আমি আল্লাহ ওই সর্ব বিপদে তোমাকে রক্ষা করে নেব। কোন শয়তান, কোন দুষ্ট দুরাচার তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ তোর বডিগার্ড, আমি আল্লাহ তোর রক্ষা করে গেলাম। দ্বিতীয় যেটা বলেছিলাম, 5 সেকেন্ডের মধ্যে কোটি কোটি নেকির অংশীদার, সেটা হলো নবী আমার বলছেন। আপনার চাইছেন কি যে 5 সেকেন্ডে এখন যত দুনিয়াতে পৃথিবীতে মুসলমান আছে, যতটি আছে, অতটি যেন আমি নেকি পেতে পাই, আমার আমল নামাতে লেখা হয়। যদি চান তবে শুধু বলে দিচ্ছি, নবী আমার বলতেন, মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা। শুধু আপনি আরবিতে দোয়া করেন, আল্লাহুম্মা ফিরলি লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আপনি আরবি জানেন না, আপনি বাংলাতেই মন খুলে আল্লাহকে বলেন, আল্লাহ হে মওলা রব্বুল আলামিন, আমি তোমার দরবারে হাত উঠিয়ে ফরিয়াদ করি, আল্লাহ সারা পৃথিবীর মুসলমান মুসলমানের আপসে ভাই 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 ভাইয়ের উপকার চাইবে। আল্লাহ তুমি সারা পৃথিবীর মুসলমান নর নারী ছোট বড় সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ সকল মুমিন মুমিনাকে মাফ করে দাও, মুসলমান নর নারীকে মাফ করে দাও। শুধু এই কথাটা বলবেন, তো নবী বলছেন, কাতাবাল্লাহু, আল্লাহ লিখে দিবেন
লাহু ওর জন্য বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা, প্রত্যেক মুমিন নর নারীর বদলে একটা করে নেকি। ভাই আমার নাতি ভাই চলে এসেছে, আমার আর সময়ও 12টা হতে চলেছে, আর করে জাটটাও জাঁকিয়ে পড়েছে। আসল দেখি আপনাকে বলবো ওই দুটো আয়াত এবং এই দোয়া আমল আপনারা কার্যকারী করতে পারেন। আমি 30 পারা কোরআন আর এই বনবাড়ির, যেমন আমার বাবা জীবন বলছিলেন, আমার দাদুরা 5